আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি দেখুন বেগুন ভর্তা। তো এই বেগুন ভর্তাটা কেমন করে বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন দেখে নিন আমি কেমন করে বানিয়েছি। প্রথমে দেখুন চুলায় কড়া বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বেগুনকে 4 ভাগ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে টমেটো, মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 10-12টা আমি রসুনের কোয়া নিয়েছি। তো রসুনের কোয়াগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রেখে দেবো। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে। এগুলোকে আমি উল্টে দেবো। হাফ সিদ্ধ হয়ে গেছে। উল্টে দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। এদিকে আমি চুলায় আর একটা কড়া বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 3টে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতন দিয়ে দেবেন, কম বেশি যে যেরকম ঝাল খান। তবে ভর্তাতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেই দিয়ে দেবো সামান্য গোটা জিরে আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটা লাল লাল করে আমি ভেজে নেব। তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারবেন। তো এই লাল লাল করে পেঁয়াজ ভাজা দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেকক্ষণ সময় রাখা যায়। তো দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন আমার বেগুন আর টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর আমি টমেটোর খোলাগুলো সব তুলে নেব। তো দেখুন টমেটোর খোলাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবারে বেগুনের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। খুব সহজভাবেই উঠে যাবে খোলাগুলো। তো দেখুন বেগুনের খোলাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো পেঁয়াজগুলো লঙ্কাগুলো এবারে মুছলে নেব। আর দিয়ে দেবো হাফ চামচের মতো নুন।
বেগুনটা দিয়ে লঙ্কাগুলো ভালো করে মুচড়ে নেবো। আর যে রসুনগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই রসুনগুলো আমি এই মশলার সঙ্গে ভালো করে মুচড়ে নেবো। তো দেখুন কত সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরকম হাত দিতেই সব সহজভাবেই ছানা যাচ্ছে। আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা এর সঙ্গে ভালো করে মুচড়ে নেবো। আর দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো এরকমভাবেই ছেনে নেবো। আর টমেটোগুলো আর বেগুনগুলো এরকম সব কটাই ছেনে নেবো আমি। তো বন্ধুরা এই টমেটো বেগুন আর এই ধনেপাতা দিয়ে ভালো ভর্তা করলে খুব ভালোই খুব টেস্টি হয় আর খেতে দুর্দান্ত স্বাদ। তো এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর ভর্তাটা হয়েছে। তো এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগবে না, এক বাসন ভাত নিমেষেই খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, সত্যিই বলছি ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান। তো এই ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।